নমস্কার সবাইকে, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওর মধ্যে। তো আজকে যেটা আছে আমি শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে যেটা আছে আলোচনা করছি। আমাদের দৈনন্দিন জীবনে এত বেশি আমরা কোনো না কোনো কাজে যেটা আছে ব্যস্ত থাকি, তার মধ্যে যেটা আছে আমাদের ধর্মকর্ম নিয়ে যেটা আছে করা যায় না। তো হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে যেটা আছে আপনি কিছুটা টাইম দেন যেটা আছে এটার মধ্যে, তো আপনার যেটা আছে এক তো হবে যেটা আছে আপনার জ্ঞান যেটা আছে ওটা বৃদ্ধি হবে, আর তারই সাথে যেটা আছে আপনার ধর্মচর্যা যেটা আছে ওটা হয়ে যাবে। কারণ সবাই যার যে লাইফে যেটা আছে বিজি লাইফ থাকে, তো স্কেডিউলের জন্য যেটা আছে কেউ কিছু করতে পারে না। তো হ্যাঁ, এটা হবে আপনার জন্য বেস্ট টাইম। কিছুটা টাইম যেটা আছে আপনি যদি এখানে দেন যেটা আছে আপনার আপনি যদি ধর্মীয়ভাবে দেখেন আপনার পূর্ণ হবে, আর যদি আপনি সাইন্টিফিকলি দেখেন যে কি হবে, তো আপনি যেটা আছে একটু নলেজ যেটা আছে পেতে পারেন যেটা আছে। তো হ্যাঁ, চলুন আজকের ভিডিও যেটা আছে শুরু করা যাক। তো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 21 নম্বর শ্লোকের মধ্যে আমরা আছি। আগের অধ্যায়ের মধ্যে আমরা দেখছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন যেটা আছে ওরা কথোপকথন করছে যে দেখো সামনের যে আছে ওটা হলো কৌরবদের যেটা আছে সেনাসজ্জ, তো ওইসব নিয়ে ওরা কথাবার্তা বলছিল। তো হ্যাঁ, এখন যেটা আছে আমরা আগে পড়ি। শ্লোক নম্বর 21-22 মধ্যে কি আছে দেখি। সেনেরও ভয়ের মধ্যে রথং স্থাপয় মেচ্যুত যাব দেতান্নি রিক্ষে হং যুদ্ধা কামন বস্তিতান কর্মিয়া সহ যুদ্ধ বেমস্মিনো রণ সমুদ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্জুন বললেন হে অচ্যুত। অচ্যুত মানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে। কৃষ্ণের আরও একটা নাম যেটা আছে অচ্যুত আছে। হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয় কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমার কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো হ্যাঁ, আপনারা যেটা আছে বুঝে গেছেন, এখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যে আছে, ধনঞ্জয়, পার্থ যেটা আছে, হে মধুসূদন যে আছে অচ্যুত, আমার রথ দুই সেনার মধ্যে যেটা আছে নিয়ে চলো। তো আমি যেটা আছে আমি তাহলে দেখতে পারবো দুই সেনার মধ্যে কে কে আছে, এই যুদ্ধের মধ্যে কারা যেটা আছে ইন্টারেস্ট আছে যে যুদ্ধ করবে। এটা কেন বলছে? কারণ অর্জুন যেটা আছে জানে যে এই যুদ্ধের মধ্যে ওদের নিজের আত্মীয়জনই আছে। তো এটার জন্য অর্জুন যেটা আছে উনি বললো যে রথটা যেটা আছে যুদ্ধের মধ্যেখানে নিয়ে যাওয়ার জন্য। শ্লোক 23 নম্বরের মধ্যে আমরা দেখি যস্য মানানো ব্যক্তি হং যো এতেত্র সমাগতা ধাত্র রাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয়চি কীর্ষব। তো এখানে বলছে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষ যারা এখানে এসেছে, যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। তো এখানে অর্জুন যে আছে, পার্থস্থ ধনঞ্জয় যে আছে, উনি বলছে যে রথ যেটা আছে সেনার মধ্যে নিয়ে যাও, আর আমি তাদেরকে দেখতে চাই যারা যে যুদ্ধ করতে এসেছে। তো আমি তো দেখবো যে ওদের দুর্বুদ্ধি কেন? কারণ যেটা আছে ওরা সবসময় কুপথে চলতো, ধৃতরাষ্ট্রের পুত্ররা যেটা আছে। তো ওদের যে আছে ওদের সাথে সাথ দেওয়ার জন্য কারা কারা এসেছে, কারণ অর্জুনই যেটা আছে। তো উনি বললো যে ওদের সাথে যুদ্ধ করার আগে আমি যেটা আছে দেখতে চাই ওরা কেমন, ওরা কারা আমার সাথে যুদ্ধ করবে। তারপরের শ্লোকে আমরা যেটা আছে দেখতে পারি সঞ্জয় উবাচ। এখানে সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে এবা মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনার ভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। তো এখানে বলছে সঞ্জয় বললেন হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। তো সঞ্জয় হলেন ধৃতরাষ্ট্রের যে সেবা করেন, কারণ যুদ্ধের মধ্যে কী হচ্ছিল ধৃতরাষ্ট্র যে আছে ওনাকে বলছিল যে যুদ্ধের মধ্যে কী হচ্ছিল। কারণ আর এটার প্রেক্ষাপটে আমি আপনাদের কিছু বলে দিই। সঞ্জয় যেটা আছে উনি যেটা আছে বাড়ি বসে যেটা আছে দেখছিল যে মহাভারতের যুদ্ধে যেটা আছে কি হচ্ছে। তাহলে বলবে আগের দিনে যেটা আছে 5000 বছর আগে তো এরকম তো কোনো মানে ওয়াইফাই ছিল না, ইন্টারনেট ছিল, তো ওরা কীভাবে দেখছিল যেটা আছে? তো ওদেরকে কোনো দিব্যচোখ নাহলে এরকম শক্তি চলে এসেছিলো নাকি? তো হ্যাঁ, আপনাদের যদি বলি ওটাই ছিল। বেদব্যাস যে ছিল, মুনি ছিল, যে মহাভারত যে লিখেছিল, উনি বলেছিল ধৃতরাষ্ট্রকে দিব্যচক্ষু দেওয়ার জন্য, কিন্তু ধৃতরাষ্ট্র বললো না আমি যেটা আছে দেখবো না যেটা আছে, তো আপনি দয়া করে যেটা আছে সঞ্জয়কে যেটা আছে দিয়ে দেন। তো সঞ্জয় যেটা আছে উনি যেটা আছে ওনার রাজগৃহে থেকে যেটা আছে উনি মহাভারতের যুদ্ধ দেখছিল এবং তা যেটা আছে বর্ণনা করে ধৃতরাষ্ট্র জিকে বলছিল। তো হ্যাঁ, তো এটার মধ্যে ওটাই সঞ্জয় যেটা বলছিল যে উভয় পক্ষের মধ্যে সৈন্যদের মাঝে যেটা আছে ভগবান শ্রীকৃষ্ণ যে আছে রথ যেটা আছে চালিয়ে যেটা আছে নিয়ে স্থাপন করলেন। তো হ্যাঁ, পরের শ্লোকে যদি আমরা দেখি ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহিক্ষিতাম উবাচ পার্থ পৈষ্যাতাং সমবেদন কুরুন্নীতি।
তো এখানে বলা হচ্ছে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপৃতীদের সামনে ভগবান ঋষিকেশেও বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। উনি বলছেন, পার্থ, অর্জুন তুমি দেখো, এখানে পৃথিবীর যে আছে নিপৃথিবীর সমানে ভগবান মানে বলছেন যে একজন থেকে একজন খুবই শক্তিশালী। আর পৃথিবীর যে আছে অন্যতম যে আছে যোদ্ধারা যারা আছে এই মহাভারতের যুদ্ধে যেটা আছে উপস্থিত হয়েছে, যেটা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তো যেটা আছে তুমি দেখো এখানে কৌরবদের পক্ষে কারা কারা আছে, এরা যে যুদ্ধ করার জন্য যে এসেছে। তো খুবই সুন্দর একটা জায়গা যেটা আছে, আমরা মোড়ের দিকে যাচ্ছি। আমার শুনে খুবই ভালো লাগছে। আপনি ভাবতে পারছেন যে যেখানে পাণ্ডব আছে আর কৌরব আছে, পাণ্ডবের মধ্যে অর্জুন তো যেরকম একটা ক্যারেক্টার একটা আছে, তার সাথে ভগবান শ্রীকৃষ্ণ আছে, আর কি আর বলা, আনডিফিটেবল একটা হতে চলছে। বাট সবাই তো জানে না, কিছু জনই যেটা আছে ভগবান শ্রীকৃষ্ণ। বাট হ্যাঁ, এটার মধ্যে এটাই আমরা দেখতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে দেখো কারা কারা এই যুদ্ধেতে আছে। তো হ্যাঁ, খুবই সুন্দর দিকে আমরা যাচ্ছি। তো হ্যাঁ, তারপরের শ্লোকে যদি আমরা দেখি কি আছে, বলছে তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহন আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্ততা শ্বশুরান সৌরদিশ্চৈব সেনারু ভৈরবী। এখানে বলছে সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভাত্রা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তো এখানে বলছে যে এই যুদ্ধের মধ্যে যারা আছে, ওরা যারা আছে সবাইকে যারা আছে উনি দেখলেন যে নিজের সবই আত্মীয়জন, সবই নিজের যেটা আছে আত্মীয়জন যারা আছে যুদ্ধের মধ্যে এখানে উপস্থিত আছে। তো হ্যাঁ, আজকের এই ভিডিওটা যেটা আছে আমরা এই অবধি যেটা আছে সমাপ্ত করছি, কারণ ভিডিওটা যেটা আছে একটু বড় হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, পরের ভিডিওর মধ্যে যেটা আছে আমরা আরও বেশি ডিসকাশন করব কী আছে না আছে। তো ধন্যবাদ সবাইকে আপনারা এতক্ষণ অবধি যেটা আছে এখানে থাকার জন্য। পরের ভিডিওর মধ্যে আমরা যেটা আছে মহাভারতের আস্তে আস্তে এখন চ্যাপ্টারের মধ্যে যাব, ভগবানের সেই দিব্যজ্ঞান যেটা আছে সবাই যেটা বলে, তো ইন্টারেস্টিং যেটা আছে, আমারও অনেকটা বেশি ইন্টারেস্ট এখানে লাগছে। তো এক একটা করে চ্যাপ্টারে যাব আর আপনাদের কাছে যেটা আছে শেয়ার করব। তো হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড ফলো যেটা আছে করুন, আর আপনাদের যারা আছে শুভাকাঙ্ক্ষী ভালো মানুষের সাথে শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।